কোটবাড়ি কুমিল্লায় শালবন বিহার তো অনেকেই চেনেন, তবে আজকে আপনাদেরকে দেখাবো নব শালবন বিহার। নির্মাণ শৈলী এবং বাহ্যিক যে নান্দনিক সৌন্দর্য সেটা দেখার জন্যই মূলত আসে। মূলত এটা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উপাসনালয়। পাশাপাশি এটি বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি এটা প্রতিষ্ঠা করে এবং এটার অর্থায়ন করা হয় থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড যে বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন রয়েছে তাদের উপহারস্বরূপ, এবং এটি শালবন বিহারের পাশে অবস্থিত। যদিও বৌদ্ধ ধর্মাবলম্বী অনুসারী কম হওয়াতে এখানে খুব একটা তাদের উপস্থিতি দেখা যায়নি। অন্যান্য ধর্মাবলম্বী মানুষই আমি ভিতরে দেখেছি, ভিতরটা অনেকটা সাজালো গুছালো রয়েছে এবং তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মূর্তি বা বিভিন্ন ধরনের নির্মাণ শৈলী এখানে উপস্থাপন করা হয়েছে। ভিতরে দেখার মতো তেমন উল্লেখযোগ্য তেমন কিছুই নেই, তারপরেও অনেকেই ঘুরতে আসলে একটি স্পট হিসেবে এটাকেও ঘোরার তালিকায় রাখে এখানে আসার পর। আর এটার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। আপনাদেরকে মূল ভবনের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি। দুই পাশে দুটি প্রাণী, যেটা সাপ হিসেবে তারা উপস্থাপন করেছে এখানে। পাশাপাশি বিভিন্ন সোনালী কালার কারুকাজের মাধ্যমে তারা বিভিন্ন বিষয় উপস্থাপনের চেষ্টা করেছে তাদের ধর্মীয়। এবং এটা হচ্ছে তাদের সেকেন্ড ফ্লোরের যে সামনের অংশটি, এই যে দেখুন সাপগুলো চারপাশে এরকম 8টি অংশ রয়েছে তাদের এরকম ডিজাইনের। পাশাপাশি দেখুন কোটবাড়ির যে রাস্তার ওইখানে একটি গেট রয়েছে, সেই গেট দিয়ে প্রবেশ করলে কিছু দূর আসলেই এটি কিন্তু সামনে পড়বে আপনার। এটা হচ্ছে মূল শালবন বিহারের ঠিক বিপরীত দিকে। 3টি মঠ রয়েছে একেবারে উপরের অংশে, একটি বড় দুটি ছোট। পাশাপাশি তাদের ধর্মীয় উপাসনালয়ের বিভিন্ন জিনিস এখানে রয়েছে এবং এখানে এতিমখানা, বিভিন্ন সেবামূলক কার্যক্রম এখান থেকে বিভিন্ন পরিচালনা করা হয়ে থাকে। এছাড়া এখানে বিভিন্ন ফুলের বাগান রয়েছে এবং কিছু অংশে বিভিন্ন ধরনের রাস্তার ডিজাইন বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা, গাছপালা দ্বারা উপস্থাপন করা হয়েছে। এই যে দেখুন উপরে যে মঠগুলো বলেছিলাম সোনালী কালারের, এগুলো দিনের বেলা খুব উজ্জ্বল থাকে, রোদের আলোতে খুব ঝকঝকে করে। পাশাপাশি চারপাশ দিয়ে এটা রাস্তা রয়েছে যেগুলো খুব পরিপাটি এবং গোছালো, এবং অল্প কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী অনুসারী যাদেরকে দেখেছি তারা তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য এখানে এসেছেন, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা ভিজিট করছে বিভিন্ন জিনিস দেখার উদ্দেশ্যে। এবং কৃত্রিম যে সৌন্দর্য উপস্থাপনের চেষ্টা করা হয়েছে সেগুলো অনেকে দেখার জন্য আসে। এই নব শালবন বিহারটি কিন্তু 1995 সালে প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও এখানে জাদুঘর রয়েছে, সেমিনার করার একটি কক্ষ রয়েছে এবং আবাসিক হোস্টেলও রয়েছে এটার ভিতরের অংশে। কুমিল্লা যারা ঘুরতে আসেন সাধারণত কোটবাড়ি বিশ্ব রোড বা কোটবাড়ি এলাকাটাতে অনেক ধরনের পর্যটন কেন্দ্র বা বিভিন্ন ধরনের কৃত্রিমভাবেও যে তৈরি করা বিভিন্ন পর্যটন স্পট রয়েছে, প্রাকৃতিকভাবেও রয়েছে, ঐতিহাসিকভাবেও রয়েছে, সেগুলো আপনারা একসাথে অনেকগুলো স্থান ভিজিট করতে পারবেন। কুমিল্লা যে ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটির কাছাকাছি কিন্তু এই স্থানটি। পাশাপাশি এখানে আপনাদেরকে এই যে দেখুন ওনাদের উপাসনালয়ের বিভিন্ন মাধ্যমগুলো এখানে আমরা দেখতে পাই। এখানে মোমবাতি জ্বালিয়ে গাছের গোড়ায় তারা উপাসনালয়ের কিছু অংশ পরিচালনা করছে। পাশাপাশি এখানে প্রাচীন কিছু ডিজাইনের বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাই। পাশাপাশি এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক স্ট্রং আমরা যেটা লক্ষ্য করেছি। স্থানটি খুব একটা বড় নয়, এই যে প্রবেশপথটা দেখতে পাচ্ছেন, এবং এই অংশটি থেকে আমরা এখন বের হয়ে যাব। আশা করি আপনারা ভিডিওটি দেখে এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি নাজিম পাটোয়ারি। আপনারা দেখেছেন চাঁদপুরের চোখে এই ভিডিওটি। তথ্যমূলক ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। বিভিন্ন বিষয়ের উপর আমরা চেষ্টা করি ট্রাভেলিং ব্লগ বা বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও চাঁদপুরের চোখে উপস্থাপন করার, যে তথ্যগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।